বন্ধুরা, আজ আমরা নিয়ে চলে এসেছি সোয়াবিন পাস্তা। প্রথমে কড়াইয়ে জল দিয়ে তাতে তেল দিয়ে হালকা নুন দিয়ে আমি সিদ্ধ করতে দিয়েছি। এরপর সিদ্ধ হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। কড়াই তেল দিয়ে তেলটাকে গরম করতে দিয়েছি। কড়াই তেল গরম হয়ে গেলে আমি তার আগে পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস, সয়াবিন, লঙ্কা, গাজর, টমেটো কেটে রেখে দিয়েছি। আর তেল তো গরম করতে দিয়েই দিয়েছি। প্রথমে তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে হালকা ফ্লেম দিয়ে দেবো, কারণ যাতে পেঁয়াজগুলো বেশি পুড়ে না যায়। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। পেঁয়াজ দেওয়ার পর আমি এতে কুচনো যে লঙ্কা কুচি আছে, সেই লঙ্কা কুচনোগুলোকে দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেবো। ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নাড়া হয়ে গেলে পুরো নাড়া হয়ে গেছে, দেখছি হালকা হালকা ব্রাউন কালার আসতে গেছে পেঁয়াজের মধ্যে। এরপর টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে টমেটোটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। টমেটো যাতে ভালো করে ফ্রাই হয়, দেখবেন যখনই যে কোনো রান্না করবেন টমেটোগুলো যাতে ভালোভাবে ফ্রাই হয়, তার জন্য টমেটোতে হালকা পরিমাণ লবণ ছিটিয়ে নেবেন। লবণ ছিটালে কী হয়, টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়, বেশি ফ্রাই করতে হয় না। আমি এখানে লবণ দিয়ে দেবো। আমার কাছে 5 মশলা রাখার 5 মশলাদানি আছে, তাতে সব মশলা রাখা আছে, তাতে লবণ আমি একটু পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপর এতে আমি একটু হলুদও অ্যাড করব। হলুদ অ্যাড করলে কি হয়, কালারটা ভালোভাবে আসে। মানে আপনারা যদি হলুদ অ্যাড করতে না চান, কোনো অসুবিধা নেই। কালারের জন্য আমি হলুদ অ্যাড করছি। অ্যাড করে দিলাম, ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিচ্ছি। এতে ক্যাপসিকাম দিয়ে দেবো। যে ক্যাপসিকাম কুচি ছিল সেগুলো দিয়ে দিলাম। তাহলে আমরা বিনস কুচিগুলো দিয়ে দেবো। বিনস কুচিগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমরা দিয়ে দেবো গাজর কুচি। এরপর আমরা সয়াবিন কুচিগুলো দিয়ে দেবো। সয়াবিনটাকে ভিজিয়ে রেখে তারপর কুচিয়ে নিতে হবে। এবার সবটা ভালোভাবে নেড়ে নেবো। এরপর কী করবো সেটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো বন্ধুরা। আমি ভালো করে